আল্লাহ এবং রসুল পাকের পথে চলে আপনার শেখ পীর ও মুর্শিদের শিক্ষা দীক্ষা নিয়ে রিয়াজত করে সাধনা করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিকিরের আমল করে তাহাজ্জুদের আমল করে নফলিয়তের আমল করে দরুদ শরীফের আমল করে এই সমস্ত কিছু মাধ্যমে এক পর্যায়ে আপনার পীর ও মুর্শিদের দোয়া দয়া নজরের বরকতে আল্লাহ পাক ওই মুরিদকে আল্লাহ বন্ধু হিসেবে আল্লাহ কবুল করে নেন। কোরআনে পাকে আরেক জায়গায় আল্লাহ পাক ফরমাইতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এখানে আপনারা যারা আছেন যারা শুনতেছেন আল্লাহ পাক ফরমাইতেছেন ও আমার বন্দারা, হে আমার বন্দারা, তোমরা যে যত ভুল ত্রুটি করো না কেন, যত গুনাহাতা করো না কেন, কিন্তু আমি আল্লাহর দয়া রহমত থেকে তোমরা নৈরাশ হইও না, তোমরা নৈরাশ হইও না। এই নৈরাশ হইও না এই শব্দ দিয়ে আল্লাহ পাক আমাদেরকে এই জিনিসটা বললে যে আল্লাহ পাকের আরেক প্রেমিক जिसे चाहे दर पे बुला लिया। अल्लाह पाक হইতে পারবো না শব্দ নাই। আল্লাহ পাক বলতেছে, আল্লাহর প্রেমিক বলতেছে जिसे चाहे दर पे बुला लिया। আল্লাহ পাক ওই যা যখন যাকে ইচ্ছা আমাদের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে ডেকে নেয়। আল্লাহ পাকের কাছে কি করে ডেকে নেয়। দ্বিতীয় লাইনে বলতেছে ও এবং जिसे चाहे এবং ও আল্লাহ পাক যাকে চায়, আল্লাহ পাক যাকে চায় जिसे चाहे যাকে চায় अपना बना लिया। আল্লাহ পাক যাকে ইচ্ছা কি করে আল্লাহ পাক নিজের করে কবুল করে নেন। তো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনাদের নৈরাশ হওয়ার জন্য আল্লাহ পাক নিষেধ করেছে, আমাদেরকে নিষেধ করা হয়েছে। সদা সর্বদা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দয়া রহমতে আশা করতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দয়া রহমতের আশা করে চলতে হবে, জীবন যাপন করতে হবে। আল্লাহ এবং রসুল পাকের পথে, আউলিয়া কেরামগণের পথে আমাদের চলতে হবে। আমি শুরুতে যে একটা কবিতা শের বলেছি,
এখানে হয়তো কয়েকজন হইলেও তরিকতের মানুষ আছে। তো আরেক প্রেমিক বলতেছে, সখী পিয়া কো जो मैं न पाऊं, सखी पिया को जो मैं न पाऊं, तू कैसे काटूं अंधेरी रातियां। हरे কেউ যখন কোন হক্কানি আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি হাতে হাত রাখে, মুরিদ হয় এবং পীরের অনুসরণ অনুকরণ করে চলে, পীরের হুকুম তরিকতের পীরের দেওয়া শিক্ষা মেনে আমল করে যায়, এইভাবে চলতে চলতে পীরের সাথে ওই মুরিদের কি হয়ে যায়, একটা সম্পর্ক হয়ে যায়। তো এই কবিতায় বলতেছে, সখী পিয়া কো, সখী পিয়া কো জুমাই না পাও, আমার দয়াল মাশুককে, আমার দয়াল মাশুককে জুমাই না পাও। চতুর্দিকে আমি তালাশ করলাম, খুঁজলাম, আমার পীর ও মুর্শিদকে, আমার মাশুককে আমি ডাইনে বামে সব জায়গা খুঁজে দেখলাম, খুঁজে আমি তো পাইতেছি না, আমি খুঁজে পাইতেছি না, পাইলাম না। আর যদি আমি আমার মাশুককে যদি খুঁজে না পাই, তো বলতেছে, তু कैसे काटूं अंधेरी रात। আমার মাশুককে যদি আমি খুঁজে না পাই, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে আমি যদি তালাশ করে সন্ধান করে জিকির করে নামাজের মাধ্যমে আমি যদি তালাশ করে না পাই, তাহলে আমার ইহকাল কি হবে, বিফলে যাবে, আমার ইহকাল বিফলে যাবে, সার্থক আমার জীবন হবে না। আবার চালু করছিল। তাই আল্লাহ ওয়ালা গণের কথা বলে অতীতে না কেউ শেষ করতে পারছে, এখনো পারে না, ভবিষ্যতে আল্লাহর রহমতে এক এক আল্লাহ প্রেমিক, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলির কর্মের রেয়াজতের কথা বলে শেষ করা সম্ভব হবে না। আল্লাহ পাক এত দয়া এক এক বন্ধুকে, এক এক বাগানে এক এক ফুলকে আল্লাহ পাক করে আসছেন, বর্তমানও করে যাচ্ছেন, কিয়ামতের আগ পর্যন্ত করে যাবে। তাই আজকের এই আয়োজনকে, সমস্ত আলোচনাকে, আসা বসা উপস্থিতিকে, শোনাকে, দুই একটা কথা
একটা কথাতে বলেছি, আল্লাহ পাকের দয়া রহমত থেকে কোন অবস্থায়, কোন বিপদে, যে কোনো হালে, যে কোনো অবস্থায় আমরা নৈরাশ হব না, আমরা আশাবাদী থাকব। যে কোনো অবস্থায় আল্লাহ পাক ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের সবাই নিয়ত যদি সহি থাকে, শুদ্ধ থাকে, আশাটা নিয়ে চলি, ভরসা নিয়ে চলি, যে কোনো সময়ে আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নিতে পারে, এই আশায় আমরা থাকব। আর খাস করে সাহেব দাওয়াত মোহাম্মদ নবী হোসেন